নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়ের হুগলির বাড়ি যাতায়াতের পথে পড়বে হাওড়ার জয়পুর থানার অমরাগুড়ি নামের একটি বর্ধিষ্ণু জনপদ। পরবর্তীতে রামমোহন রায়ের কথা কেশবচন্দ্র সেনের নববিধান ছড়িয়ে পড়েছিল এই অমরাগুড়ি গ্রামে। কেশবচন্দ্র সেনের ভাবানুদর্শে অনুপ্রাণিত অমরাগুড়ির বাসিন্দা ফকির দাস রায় নিজের বাড়িতেই তৈরি করেছিলেন নববিধান মন্দির। রবিবার ভারতবর্ষীয় ব্রহ্ম মন্দিরের ব্যবস্থাপনায় ও তরুণোদয় ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হল ফকির দাস রায়ের স্মৃতিতর্পণ ও মাতৃভূমি উৎসব পালন। হাওড়ার অমরাগুড়িতে তার বাড়ি থেকে শতাধিক অনুগামী মিছিল করে আলোচনায় সভায় অংশ নেন। বন্দে মাতরম স্রোতের মধ্য দিয়ে অনুষ্ঠানের ভাবগম্ভীর সূচনা করেন তপব্রত ব্রহ্মচারী। উপস্থিত ছিলেন সমাজসেবী তুষার পাঠক ও সৌরভ রায় প্রমুখ। অমরাগুড়ি নববিধান ব্রাহ্ম সমাজে আমরা সমবেত হয়েছি মাঘোৎসবের আয়োজন করার জন্য। রামমোহন যে মাঘোৎসবের সূচনা করেছিলেন সমস্ত দেশের মানুষকে নিয়ে, সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষকে এক করে, সেই উৎসবের আজকে আমরা সামিল হয়েছি। কেশবচন্দ্র সেন এই ব্রাহ্ম সমাজের উৎসবকে বললেন নববিধান। নববিধানের মধ্যে তিনি সমন্বয়ের বাণী প্রচার করলেন। সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষ এসে বসবে, সমস্ত ধর্মের গ্রন্থ নতুনভাবে পাঠ হবে এবং তার মধ্যে দিয়ে নববিধানের চেতনা পরিব্যাপ্ত হবে। নববিধান হচ্ছে সার্বভৌমিক একটি বিধান, সমস্ত বিধানের সমন্বয় এই নববিধান। ভারতবর্ষে ছিল হিন্দু বিধান, সেখানে এখন বৌদ্ধ বিধান, খ্রিস্টান বিধান, ইসলাম বিধান, শিখ বিধান সমস্তের সমন্বয়ে নববিধান রচিত হল। এই নববিধানের উৎসবের প্রারম্ভে আমরা মাতৃভূমিকে স্মরণ করলাম।